কেন এত নোংরা হওয়ার কারণ কি? সমস্যা কি? হাসপাতালের পরিবেশ নোংরা হওয়ার পিছনে কারণ হলো যে এখানে আসলে যে সমস্ত জনগণ আসে সেবা নিতে, এখানে অধিকাংশ জনগণই আসলে খুবই স্বল্প শিক্ষিত। স্বচ্ছতা কীভাবে মেনটেন করতে ওরা এটা অনেক সময় বুঝতে অপারগ বিধায় তারা যখন তখন দেখা যাচ্ছে যে পান খেয়ে পানের পিক ফেলতেছে, পানটা ওরা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আমাদের জনবল এটা পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু তারপরেও এটাকে ধরা যাচ্ছে না, কারণ একটা রোগীর পিছনে 3-4 জন করে অ্যাটেন্ডেন্স থাকে। সেই অ্যাটেন্ডেন্সগুলো আসলে এখানে পানের খাওয়ারিটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এটা একটা কারণ। আরেকটা হলো যে আমাদের যে সমস্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকার কথা ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, সেটা এখানে যথেষ্ট অপ্রতুল। তারা যা করতেছে কাজ, সেই অনুপাতে আসলে ওইভাবে পরিষ্কার সবসময় রাখা যাচ্ছে না। সিকিউরিটি বাড়তির লোক থাকতো, নিরাপত্তা প্রহরী থাকতো, তারা এদের বাধা দিত, এই বাধা দেওয়ার মতো এরকম জনবলের অভাব। বিভিন্ন প্রতিষ্ঠানে আনসার দিয়ে এদেরকে নিয়ন্ত্রণ করা যায়, আমাদের কাছে কিন্তু এরকম আনসার নেই। বারবার চেয়েছি, আনসার আসেনি। আশা করি অচিরেই আনসার আসলে আমরা অন্ততপক্ষে ভিতরে ভিজিটরের সংখ্যা কমিয়ে দিয়ে এটাকে আমরা সুরক্ষিত রাখতে হবে, এমনকি পরিচ্ছন্ন রাখতে পারবো। জরুরি বিভাগ যেটা ইমার্জেন্সিতে আপনার একদিন আমরা দেখতে পারলাম যে কোনো ডাক্তার নেই। ইমার্জেন্সি ডাক্তারের ব্যাপার হলো যে ইমার্জেন্সি ডিউটি মাফিক চালাতে গেলে এখানে ইমার্জেন্সিতে কমপক্ষে 4 জন ডাক্তার লাগে, কিন্তু আমাদের পুরো হাসপাতালে 2 জন মাত্র চিকিৎসক আছে। মেডিকেল অফিসার থাকার কথা 24 জন, সেই জায়গায় আছে মাত্র 2 জন। কাজে 2 জনে এখানে সবসময় থাকতে পারে না, এটা রোস্টার মাফিকই এটা গ্যাপ থাকে। আশা করি অচিরেই চিকিৎসক নিয়োগ হবে, যেমন 48 BCS চিকিৎসক আগামী 1 তারিখে নিয়োগ হবে। আমরা আমাদের দিয়েছি রিকুইজিশন, সেই অনুপাতে আশা করি খুব সহসে আমরা একটা সুখবর পাবো যে তারা এখানে হাসপাতালে এসে সেবার মান বৃদ্ধি পাবে এবং তারা যোগদান করবে। আপনার কাছে আমার আরেকটা জানার বিষয় হচ্ছে যে সময় আপনার জরুরি বিভাগে আপনি যে সময় ডাক্তার থাকেন না, সেকমো উপসহকারী মেডিকেল অফিসার যাদেরকে আপনার বলা হয়, তারা তো কোনো রুগীকে মৃত্যু মানে ডেড ঘোষণা করতে পারে না। ওই সময় যদি একটা রুগী মারা যায় তো তখন আমাদের আরএমও আছে, আরএমও অন কলে থাকে, মেডিকেল অফিসার অন কল, ওরা এসে এটাকে নিশ্চিত করে। আপনার যেহেতু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আপনারও তো আপনার অন্তত পক্ষে যেহেতু ডাক্তার নাই, আপনার তো একটা কোয়ার্টার আছে, কোয়ার্টারে থাকার কথা। সবসময় থাকা সম্ভব হয় না, কারণ হলো যেমন আমাদের যে বিভাগীয় মিটিং থাকে ও জেলা মিটিং থাকে, আমাদের বিভিন্ন মিটিংয়ে থাকা, সেই সাথে আসলে সকল কিছু সম্পন্ন করে আসলে সবসময় থাকা সম্ভব হয় না। তবে আমাদের হাসপাতাল 24 ঘন্টা ডাক্তারের আওতায় থাকে। প্রিয় দর্শক, আমরা তখন কথা বললাম ইসলামপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এম আবু তাহেরের সাথে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার এবং 3য় 4র্থ শ্রেণীর কর্মচারী না থাকার কারণে হাসপাতালে আসলে সেবা বিঘ্নিত হচ্ছে, সেটি তিনি অবগত স্বীকার করেছেন। আর যে হাসপাতালের যে নোংরা পরিবেশ, এই পরিবেশের বিষয়ে তিনি যে আমাদেরকে জানিয়েছেন, চেষ্টা করছেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। ক্লিনারের যে পদগুলি রয়েছে সেই পদগুলি শূন্য রয়েছে, যে কারণে এই হাসপাতালে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়নি। ইসলামপুর উপজেলার প্রায় 5 লক্ষ মানুষের একমাত্র ভরসা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 24 জন ডাক্তার থাকার কথা, সেখানে ডাক্তার রয়েছে মাত্র 2 জন। তো সেক্ষেত্রে আসলে এই অঞ্চলের যে মানুষ, তারা সরকারের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা সরকারের যে স্বাস্থ্য সেবার যে সুযোগ সেটি পাচ্ছে না। তো দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।